মোট 5টা ক্যাটাগরির মধ্যে আমরা এই সম্মাননা প্রদান করছি। আমাদের প্রথম শর্ত হচ্ছে কি, ছেলে মেয়েদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, এবং আত্মীয় স্বজন যদি কখনো বিপদ আপদে পড়ে তাহলে তাদেরকে সশরীরে গিয়ে অথবা যে কোনো মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা করা। এবং আমাদের 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, অর্থাৎ আমরা একটা টার্গেট দিয়েছি যে বাম পাশের 40 ঘর এবং ডান পাশের 40 ঘর, এবং এছাড়াও যদি টোটাল সমগ্র গ্রাম ব্যাপী করে সেটা তো মাশাআল্লাহ। এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, এবং প্রতিবেশীর যদি কখনো কোনো গরিব এবং অসহায় যদি তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসে তাহলে তিনি তাকে যেন খালি হাতে না ফিরান। এবং আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে ওই সোশ্যাল হিরোটাকে অবশ্যই আমাদের সমাজের উন্নয়নমূলক একটা কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ থাকতে হবে। এখন আমরা এই সোশ্যাল হিরোদের মানে খুঁজতে গিয়ে আমরা দেখছি যে লোক ভালো, ছেলে মেয়েকে পড়াশোনা করাইছে, গ্রামে কোনো রকম ক্লেম নাই, গ্রামের লোকজনের সাথে সুসম্পর্ক, কিন্তু আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে ওনাকে উন্নয়নমূলক, অর্থাৎ সমাজের অথবা গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করতে হবে। তো আমরা এরকম তথ্য পেয়েছি যে সকল তথ্য পাওয়ার পর আমরা দেখছি যে উনি ভালো, কিন্তু উনি সমাজের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নাই, যার কারণে আমরা সেখান থেকে আমরা তাকে দিতে পারি নাই, আমরা অন্যজনকে দিছি। এখন আমাদের এই যাচাই বাছাই আমাদের একটু তথ্য সংগ্রহে কোনো সমস্যা থাকতে পারে, তবে আমরা প্রথমত আগে আমরা সেই যাচাই বাছাই করতে যাই, তারপরে সেটা আমরা ফেসবুকে আপলোড করি। তখন ওখান থেকে আমাদের মানে আমাদের জনসংখ্যার জরিপ হয়, অর্থাৎ যারা আমাদের সর্বোচ্চ এখন অনলাইনে সবচেয়ে বেশি লোক অ্যাক্টিভ থাকে। যখন আমরা এই সোশ্যাল হিরোদের প্রাথমিক ইন্টারভিউটা আমরা ফেসবুকে পোস্ট করি তখন দেখা যায় যে ওখান থেকে আমাদের কমেন্টস আসে, মানে কমেন্টসেই বোঝা যাচ্ছে যে লোকটা কেমন। তখন সেই কমেন্টসের ভিত্তিতে আমাদের প্রাথমিক যাচাই বাছাই হয়ে যায় যে এই লোকটাই হচ্ছে আমাদের পরবর্তী সোশ্যাল হিরো। তো যাই হোক, আপনি আমাদের এই 5টা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন। মানুষকে আপনি চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং সেই চিকিৎসা সেবা দিতে গিয়ে আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী এবং অসহায় যদি আপনার চেম্বারে আসতেছে, আপনি তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, থাকলে নিচ্ছেন, অর্থাৎ আপনার একটা শর্ত আমি দেখছি, সেটা হচ্ছে কি আপনার টাকা আছে আপনি আমাকে দিতে হবে, আর আপনার নাই ঠিক আছে, আপনি পারলে দিয়েন, না পারলে না দিয়েন, সেটাই, এটা হচ্ছে আপনার হলো মূল মন্ত্র। তো যাই হোক, আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আমাদের এই পরবর্তী সোশ্যাল হিরো হচ্ছেন আপনি। তো এই যে আপনাকে আমরা এই মনোনীত করলাম, এবং আমরা খুব শীঘ্রই আপনাকে আমরা আমাদের এখানে বলে রাখা ভালো যে এই সোশ্যাল হিরোদের আমার ব্যক্তিগত কোনো উপহার থাকছে না, আমি বিভিন্ন স্পন্সর সংগ্রহ করেছি, ব্যক্তিগত স্পন্সর এবং প্রাতিষ্ঠানিকভাবে কিছু স্পন্সর আছে, তারা আপনাদের উপহারগুলো পাঠাবে। আমরা জাস্ট আমাদের টিম আছে, আমি আছি এবং আমার 2006-এর ব্যাচের বন্ধুরা আছে, আমরা এসে আপনাদের সেই উপহারগুলো সম্মাননার মাধ্যমে মানে আমরা পৌঁছে দেব।